আমি থাকবো না। এদের মধ্যে আজকে যারা শুরু করলো জীবন, আমাদের এই দেশ, আমাদের বর্তমান ইচ্ছা অভিলাষ 41 সনে আমরা একটি উন্নত দেশ, উন্নত শব্দটাকে একটু বিশ্লেষণ করতে হবে। উন্নত দেশ মানে শক্তিশালী দেশ নয়, উন্নত দেশ মানে ঔপনিবেশিক শক্তি নয়, উন্নত দেশ মানে অন্যকে দাবিয়ে রাখার মতো কোনো দেশ বা জনপদ নয়। সভ্য, সংস্কৃতিবান, গণতন্ত্রের পথে এবং শিক্ষিত, আধুনিক, জ্ঞান বিজ্ঞানে বিকশিত সেই ধরনের একটি জনপদ আর দেশ আমরা চাই, যা পৃথিবীর মানব জাতির অন্যতম অংশ হিসাবে, সমান অংশীদার হিসাবে নিজে গর্ববোধ করবে, অবদান রাখবে, কন্ট্রিবিউট করবে। এই কন্ট্রিবিউটাররা এখানে আছে, এই মুহূর্তে বসে। এই আগামী দিনের এই কন্ট্রিবিউটার্স, অবদানকারীদের আমি স্বাগত জানাই, আমার ব্যক্তিগত শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। তাদের এই পথযাত্রা আজ যা শুরু হলো, এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাঝখান দিয়ে শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের স্নেহে আপ্লুত হয়ে আমি বিশ্বাস করি তারা তাদের যাত্রাটা কুসুমাস্তীর্ণ হবে এবং তাদের শ্রম পরিশ্রম এর পরে পথে শেষের প্রান্তে তারা তাদের এবং আমাদের সকলের যে অভিলাষ যেখানে পৌঁছার সেখানে তারা পৌঁছতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে যেটা নিয়ে এখানে পড়াশোনা করা হয়, আমি আশা করি গবেষণাও করা হয়। গবেষণা শব্দটা পরবর্তী পর্যায়ে 1-1 মিনিট আমাকে বলতে হবে। আমি নিজে এই সম্বন্ধে বলার তেমন কোনো আমার যোগ্যতা নেই। আমি এই সকল বিষয়ে গবেষণা বা পড়াশোনা কিছুই করিনি। তো দীর্ঘদিন এই বাংলায়, এই পৃথিবীতে বসবাস করেছি এবং মোটামুটি নানাভাবে নানা ধরনের টানা পূরণের মাধ্যমে আমি এখানে এসেছি আজকে। সেই অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই যে আমাদের দেশের, আমাদের সমাজের, আমাদের জাতি, নৃতাত্ত্বিক জাতি, ভাষাভিত্তিক বাঙালি জাতি উত্তরণের একটি সময় এখন শুরু হয়েছে। একটি ট্রানজিশন যাকে বলে ইংরেজিতে, পরিবর্তন। সেই পরিবর্তনটা শুরু হয়েছে 50 বছর আগে এক মহা সংগ্রামের মাধ্যমে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্তের মাধ্যমে বিকশিত হয়েছে। সেই সংগ্রামের এখন আমরা একটা পর্যায়ে আছি, যখন আমরা পরবর্তী পর্যায়ে আমাদের উত্তরণ হবে। মানব জাতির সার্বিক উত্তরণের পথে কয়েকটি বিশাল মোটা দাগে সোপান বৈজ্ঞানিকেরা বলেন। তার মধ্যে এখন আমরা যে পর্যায়ে আছি, কৃষি পর্যায়ে, তার শুরুমাত্র 12 থেকে 15,000 বছর আগে বোধ হয় বিকাশের প্রায় শেষ পর্যায়ে অনেক জায়গায় পৌঁছে গেছে। অনেক উন্নত দেশ বলা হচ্ছে সেকেন্ড ডিসরাপশন অফ এগ্রিকালচার শুরু হয়ে গেছে। অনেক বিষয় সম্বন্ধে বিদ্বজ্জনেরা এখানে আছেন, আপনাদের শিক্ষকরা আছেন, তারা ভালো বলবেন। আমরা সাধারণ পাবলিক, আমরা উদ্বেলিত হই, আনন্দিত হই, আবার ভয়ও পাই যে কোথায় যাচ্ছি আমরা, কোথায় আমাদেরকে পরবর্তী পরিবর্তন নিয়ে যাবে। কৃষি আমাদের বর্তমান সময়ের আমাদের মাতৃস্নেহে, পিতৃস্নেহে লালিত করছে, কিন্তু এই কৃষিও পরিবর্তনের মাঝখান দিয়ে যাচ্ছে, যেখানে আপনাদের শুরু। ওই ঘরের দিকে যদি তাকান, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় ওখানে বার্তা আছে। কৃষির পরবর্তী উত্তরণের বার্তা ওখানে আছে। ডিসরাপশন শুরু হয়ে গেছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, কৃত্রিম মাংস, কৃত্রিম খাদ্য, সিরিয়ালস, মিল্ক, অনেক কিছু আপনারা জানেন আমার চেয়ে অনেক বেশি, কোনো কোনো বাজারে প্রবেশ করেছে। এমনকি আমাদের এশীয় অঞ্চলের কোনো কোনো জায়গায় বাজারে প্রবেশ করেছে। তার মানে কি, আমি ভয় পাই, আমি চিন্তাও করতে পারি না কি হচ্ছে এইসব। কিন্তু আমার চিন্তা তো ওইটা থামবে না, পরিবর্তন অবশ্যম্ভাবী। কিন্তু আমরা বাংলাদেশে
আমরা এই পরিবর্তনে যোগদান করতে চাই, কারণ বিকল্প নেই, পরিবর্তনের কোনো বিকল্প আমাদের সামনে নেই। এবং সেই পরিবর্তনের অগ্রসৈনিক তোমরা, আমাদের সন্তানেরা, এই প্রজন্মের যারা আজকে যাত্রা শুরু করলো এবং যারা আরো পরে আসবে। আমরা আশা করব তোমরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলবে, সময়ের ডাকে সাড়া দিবে, মানব জাতির শ্রেষ্ঠ অংশে যারা আছে তাদের আহ্বানে, তাদের শিক্ষায় সাড়া দিবে এবং নিজেদেরকে উজ্জীবিত করবে, সঞ্জীবিত করবে এবং আমাদের জাতিকে সামনে নিয়ে যাওয়ার কাজে তোমরা তোমাদের অবদান রাখবে। গবেষণা শব্দটি বলছিলাম, আমি বেশি কথা বলবো না, তবু 1-1 মিনিট বলতে হয়। গবেষণা নিয়ে বদরুল ইসলাম সাহেব কথা বলছিলেন আমার সঙ্গে একটু আগে, মাননীয় ভাইস চ্যান্সেলর সাহেব বলেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের বর্তমানে পরিবর্তনের নায়ক, অগ্রসৈনিক। আমাদের জাতির সাম্প্রতিককালের ইতিহাসে 2 নায়ক আছেন। প্রথম প্রধান নায়ক আমাদের স্বাধীনতা অর্জনের মহানায়ক, আমাদের জাতির পিতা, যারা মানে সাড়া দিয়ে আমরা স্বভূমিতে প্রায় 1000 বছরের বিক্ষিপ্ত ঘোরাফেরার পরে আমরা ফিরে এসেছি। এই মাত্র 50 বছর আগে আমরা আমাদের জমির অধিকার, ভূমির অধিকার, কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, সেই ভূমির অধিকার আমরা ফিরে পেয়েছি। দ্বিতীয় যে পদক্ষেপ, যার নেতৃত্বে আছেন জননেত্রী শেখ হাসিনা, উত্তরণের, পরিবর্তনের, মানব জাতির সঙ্গে যোগদানের, সেই কাজটা করার জন্য প্রয়োজন হবে বন্দুকের নয়, কামানের নয়, ট্যাঙ্কের নয়, প্রয়োজন হবে মেধা, মনন, কলমের। সে কলম সৈনিকেরা এখানে অনেকে আছেন, আপনারা আছেন। তবে যেহেতু আমাদের নিজের ঘরের অনুষ্ঠান, আমি এই সম্বন্ধে তেমন বলার আমার অধিকার নেই, তবুও বয়সের ভারে উচ্চ আসন থেকে, বয়সের জন্য উচ্চ আসন থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায় ক্ষোভ প্রকাশ করেন, খেদ প্রকাশ করেন যে কেন আমাদের গবেষণায় এত কম হচ্ছে। মানি আমরা অর্থ কম দিচ্ছি, আমাদের ঘাটতি আছে, তবু কমতির মধ্যে আমরা চেষ্টা করছি প্রচুর দেওয়ার জন্য, এবং হাত পেতে নিতেও তো হবে। শুধু আমি নিয়ে বসে থাকলে হবে না, গবেষকরা, অ্যাডভেঞ্চারাররা, শিক্ষকরা, উদ্যোক্তারা এগিয়ে আসবে, চাইবে আমরা আরো অধিক থেকে অধিকতর পরিমাণে আমরা আমাদের নবোপার্জিত সম্পদ এখানে ব্যয় করতে চাই। তাই আমরা আশা করব এই অগ্রসর প্রতিষ্ঠান স্বীকৃতি এই কাজে অলরেডি আছে। আপনার নতুন ক্যাম্পাসের কথা ভিসি মহোদয় বললেন, সেখানে তিনি বলছিলেন গবেষণাটাকে জোর দিবেন। আমি আশা করব সেদিকে আপনারা অধিকতর মনোযোগ দিবেন, কারণ এটা শিক্ষিত সত্য, জ্ঞান বিজ্ঞান গবেষণা যদি আমরা অবদান না রাখি, তাহলে আমরা সেকেন্ডারি স্টেজে ওদের হাতেই আমাদের খেতে হবে, ওদের পেছনে পেছনে আমাদের দৌড়াতে হবে। মৌলিক ক্ষেত্রে গবেষণার আমাদের প্রচুর প্রয়োজন আছে। মৌলিক ক্ষেত্র বলতে আমাদের মাটি, আমাদের পানি, আমাদের বাতাস, আমাদের ধূলিকণা, এখানে আমাদের জন্য খোঁজ করা অনেকটা যাচ্ছে। আমাদের যে কেরাতটি পাঠ করলেন মহাগ্রন্থ কোরআন থেকে, সেখানে এই কথাটাই বলা হচ্ছিল, স্রষ্টা প্রভু বলেন তোমাদের জন্য আমি সকল দিয়েছি, করো, চিন্তা করো। একটি কথা বলা আছে, বুদ্ধিমানদের জন্য ওখানে সংবাদ আছে। এটা গ্রহণ করে যদি আমরা, বুদ্ধিমানী ব্যবসার পাল্লার ওজনের বুদ্ধি নয়, গবেষণার বুদ্ধি, মৌলিক চিন্তার বুদ্ধি, অর্গল ভাঙ্গার বুদ্ধি, কদম সামনে ফেলার বুদ্ধি, সেগুলো তো আমরা আশা করি আমরা সবাই আমাদের অবদান রাখবো। আমি যেভাবে প্রথমটা বলছিলাম যে আমাদের সরকার, ইতিমধ্যে আমরা গর্ববোধ করি, আমরা এতগুলো বিশ্ববিদ্যালয়, কলেজ সারা দেশে শুরু করেছি, আরও আমরা করব। আমার বাড়ি যেখানে হাওড় অঞ্চলে প্রায় সকল ক্ষেত্রেই পিছিয়ে ছিল, বদরুল ইসলাম মহোদয় বলেছেন এটা কোনো আঞ্চলিকতার বিষয় নয়, সুনামগঞ্জ পিছিয়ে ছিল বাস্তবিক অর্থে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সস্নেহ নির্দেশে, তার উৎসাহে আমরা একটি বিশাল মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের কাজ শুরু করেছি, অনেক দূর এগিয়ে গেছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের
কাজ শুরু করেছি, অনেক দূর আমরা এগিয়ে গেছি। আমরা একটা এটিআই অনুমোদন করেছি। এইটা আমার মনে লালসা আছে, যদি বেঁচে থাকি 2-4 বছরের মধ্যে এটাকে কনভার্ট করে আর উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একটা চেষ্টা আমি চালাবো। এছাড়া আমরা একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুমোদন হয়ে গেছে। আশা করছি অতি শীঘ্রই ওর জায়গা আমরা নির্ধারণ করে আমাদের আরও যারা হাজারে হাজারে আমাদের বের হয়ে আসছে তাদের জন্য আরও দরজা আমরা করে দিতে পারবো। এছাড়া অবকাঠামো ক্ষেত্রে সুনামগঞ্জে আমরা বিশাল রানীগঞ্জের সেতু, যারা ওই অঞ্চলের নন তাদের অবগতির জন্য বলছি, এক বিশাল সিংহদ্বার ভাটি অঞ্চলের জন্য, সুনামগঞ্জ জেলার জন্য এক বিশাল সিংহদ্বার হবে। আমরা সিলেটের হয়ে এখন যাই সুনামগঞ্জে, নিট 2 ঘন্টা আমরা বাঁচাবো, তেল বাঁচাবো, সময় বাঁচাবো। আমাদের রানীগঞ্জের সেতু প্রায় 80-90 ভাগ হয়ে গেছে। আমাদের ইচ্ছা জুন মাসের মধ্যে আমরা এর কাজ শেষ করব। এছাড়া আরেকটি বিশাল সাহসী কাজ আমরা হাতে নিয়েছি। আপনারা শিক্ষক মানুষ, আপনারা জানেন বাংলাদেশের 64 জেলার মধ্যে একমাত্র 2টি কলেজ, 2টি জেলা সুনামগঞ্জ এবং নেত্রকোনা, যে পাশাপাশি অবস্থান করে কিন্তু সারা বছরের সংযোগ নেই। একমাত্র 2টি জেলা, আমরা সেখানে সারা বছর সংযোগ করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভাটি অঞ্চল হয়েছে তো কি হয়েছে, ঢেউকে ভয় পাওয়ার কোনো কারণ আছে? উড়াল সেতু বানিয়ে দিন। উড়াল সেতু বানিয়ে প্রায় 15 কিলোমিটার, যেখানে খুবই দুর্গম জায়গা, বিশাল হাওর, বর্ষাকালে বিশাল ঢেউ হয় বঙ্গোপসাগরের ঢেউয়ের মতো, বর্ষাকালে দেখতে মালদ্বীপ মনে হয় সুনামগঞ্জকে। সেখান দিয়ে আমরা অনুমোদিত হয়ে গেছে, এই শীতেই আমরা কাজ শুরু করব। এই ছেলে মেয়েরা আমাদের যারা আছে তারা অচিরেই এইদিকে গাড়ি চালিয়ে সুনামগঞ্জ থেকে ময়মনসিংহ যাবে, নেত্রকোনা যাবে, ঘুরে আবার ঢাকা আসবে। এই সকল কাজের মাধ্যমে, অবকাঠামো নির্মাণের মাধ্যমে শেখ হাসিনা নাড়া দিচ্ছেন, আমাদেরকে ধাক্কা দিচ্ছেন এই জাতিকে, জাগো, উঠো, বেরিয়ে পড়ো, সমস্ত পৃথিবী আমাদের সামনে আছে। সুতরাং আমি আহ্বান করব আমাদের এই অগ্র সৈনিকেরা, নিউ জেনারেশন পায়োনিয়ার্স, এরাও বেরিয়ে পড়বে এবং সারা বিশ্বকে ওন করবে, ধারণ করবে। বিশ্বায়নের যুগে আমরা কোনো বিচ্ছিন্ন জনপদ নই, আমরা মানব জাতির অংশ। আগেও বলেছে, আবারও বলছি, আমরা মানব জাতির অংশ, সমান অংশীদার, সমান মর্যাদাবান এবং সমান দায়িত্ববান। মাননীয় ভিসি মহোদয়, আপনাকে এবং আপনার সকল সম্মানিত অধ্যাপকবৃন্দ, এবং যারা আছেন শিক্ষকবৃন্দ, আপনাদেরকে আমার শ্রদ্ধা এবং আপনাদের প্রতি আমার সম্মান যে আপনারা সদয় হয়ে আমাকে এখানে দাওয়াত দিয়েছেন এবং কথা বলার সুযোগ দিয়েছেন। এই জন্য আমি আপনাদের কাছে পুনরায়, এর আগেও 2-1 এসেছি, পুনরায় কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের এই পরিশ্রম সফল হবে, সুনাম ফসল করবে এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করব। বাংলার জয় হবে, বাঙালির জয় হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম.এ. মান্নান এমপি স্যারকে ক্রেস্ট প্রদান করবেন। আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় ভাইস চ্যান্সেলর